ইসাহের মাছ এটা তো তেমন ভালো না, ভিডিও করবেন? এ কথা বলার পরে ভাবছিলাম যে তেমন কিছুই বোধহয় হবে না, আমাকে মনে হয় ভয় দিচ্ছে। আসলে তা না, কিছু কিছু মৌমাছি আছে খুবই ভয়ানক। এই চাকের মধুটাও খুব ভয়ানক। মধুটা একটু পাগলাটে পাগলাটে হয়। চাকটা এমন জায়গায় করছে যে যদি কোনোভাবে আমার আক্রমণ করে, কোনো বাসায় উঠবো বা কোনো পুকুরে নামবো, কোনো জায়গায় লুকাবো, এরকম কোনো সিস্টেম নাই। একবারে ফসলের মাঠের মাঝখানে এই বনটা, আর বাইরে সব কিছুই ফাঁকা। আমি যেদিকে দৌড়বো সেদিকেই মাছি আমার আক্রমণ করতে পারবে, আমার কোনো উপায় নাই। আমার সতর্কতাই সবচেয়ে বড় উপায় আমি মনে করি। তারপর আমি সাহস করে ভিডিও করার জন্য প্রস্তুতি হলাম। ইসাহের মাছ এটা তো তেমন ভালো না, ভিডিও করবেন? চাকখান এই যে না। হুম, নিচেতে পাওয়া যায় না। ওই নিচে আবার পুয়ের ক্যামেরাটা বাঁধাবো কোন জায়গা? নাচছে কেমন পাঁচে ওই যে নাইলছে। নাচছে রাহুল। বসে পড়ো বসে। আলামিন আমাকে বসার পরামর্শ দেওয়ার পরে আমি বসে বসেই ভিডিও করার চিন্তা করলাম। ঠিক বসে গেলাম। একটু ভয় ছিল না, কারণ ও মানুষ আমিও মানুষ। ওরা যদি না কামড়ায় আমার অবশ্যই কামড়াবে না, এরকমই ভাবছিলাম আমি। ও ধোয়া দিতে দিতে যাচ্ছিল, আর আমি শুধু ওই সময় আল্লাহরে ডাকছিলাম, আল্লাহ যেভাবে ভিডিও করতে হয় আমার আমার যেন না কামড়ায়। আজকে যদি এরকম চিকন মশা হয়, ওর মশার হয় যে শুধু কাটতে হবে। শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি শুনতে পাচ্ছি এবং সাথে সাথে আমার ভিতরেও শব্দ হচ্ছে। আমি কিন্তু খুব ভয় ভয়ে আছি। মাছিগুলো দেখেন কি শব্দ করতেছে, এত শব্দ, মনে হচ্ছে যে এই বোধহয় আমার এসে আক্রমণ করে। যাক, তারপর দেখলাম আমার মাথার উপর দিয়ে অনেক মাছি আছে, কিন্তু আমারই কেউ আক্রমণ করতেছে না। চাকটা কিন্তু অনেক বড়, প্রায় 3.5 হাতের মতো হবে। এই চাকটায় মাছি কত হবে আনুমানিকভাবে চিন্তা ভাবনা করে দেখেন। এত বড় চাকে মিনিমাম 50 থেকে 60 লক্ষ মাছি আমার কাছে মনে হয়। অবশ্য আমার গণনায় ভুল হতে পারে, আমি আগে পরে এরকম গুনিও নেই, কেউ গুনছে কিনা তাও জানি না, কিন্তু অনেক মাছি। 3.5 হাত একটা চাকে কত মাছি হইতে পারে, যদি কারো জানা থাকে আমাকে জানিয়ে দেবেন। আমি আনুমানিক একটা ধারণা দিচ্ছি যে 50 থেকে 60 লাখ, তবে আমার বৈজ্ঞানিকভাবে এরকম কোনো কিছু জানা নাই। আমার অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যদি আপনাদের কারো জানা থাকে। আর এই সব মধু কিন্তু আমরা চাক সহ সেল দিয়ে থাকি, আর মধুটার দাম আসলেই এই কারণে একটু বেশি হয়। এগুলো হচ্ছে আপনার বুনো মধু, আর বুনো মধু সবসময় একটু বেশি দামে বিক্রি হয়, কারণ একটা মল দৈনিক সর্বোচ্চ 1 থেকে 1.5 কেজি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 3 কেজি 4 কেজি 5 কেজিও পায়। এই যে যে মধুটা পায় এর অর্ধেকটা কিন্তু মালিক পক্ষ নিয়ে যায়, আর অর্ধেকটা মোয়াল পায়। সেক্ষেত্রে এই মধুটার দাম একটু বেশি হয়। আর চাকসহ মধু রাখার একটা সুফল হচ্ছে এই মধুটা চাকে থাকলে কোনো সময় গোলা হবে না, অথবা দানা পড়ে যায় এরকম কোনো কিছু হবে না, ক্রিমের মতো কোনো কিছু হবে না। চাকে থাকলে মধুটা একবারে স্বাভাবিকভাবেই থাকে, কিন্তু বেশি দিন না। আপনি 1 মাস অথবা 1.5 মাস এভাবে রাখতে পারবেন, তারপর অবশ্যই আপনাকে চাক থেকে বের করে আনতে হবে মধুটা। এই জায়গায় মধু সংগ্রহ করতে গেলে আপনার গত তারিখ যখন আসছিল তখন একটা মই ছিল ছোটো, ওই মইটা এখন নাই।
যার কারণে ও সিস্টেম করে গাছে উঠতেছে আর আমারে বলছে মধু যে ধামাটা আমরা বলি গ্রাম্য ভাষায় বেতের ধামা, এই ধামাটা নিচ থেকে ধরার জন্য। আমি সাহস করে গেছিলাম ধরার জন্য, ধরছিও। এরপরে যা ঘটছে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলা হয়েছিল যে কোনোভাবে মাছি যদি বসে গায়ে, মাছিকে না তাড়াই বা মাছিকে যেন চর থাবড় না মারি। আমার কানের কাছে যখন বসছে তখন আমি ভয় পেয়ে গেছিলাম, যার কারণে মাছিটা একটা থাবড় মারছি আর মাছি আমারে আল দিয়ে দিছে। এই আল নিয়ে আমি প্রায় 3-4 দিন খুব ঝামেলায় ছিলাম। একটাই কামড় দিছে আমারে, কিন্তু মুখটা ফুলে গেছে।